আসসালামু আলাইকুম। আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল লক্ষ্মীপুর সাত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম, শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাছের সময় যে ফল থাকে আর এই ফল থাকে গাছের খাদ্যরও চাহিদা একটু বেশি থাকে। আপনি যদি সঠিক খাদ্যটা না দেন তাহলে গাছে যে ফল আছে এই ফলটা আসলে ভালোভাবে বড় হবে না এবং আকারেও ছোট থেকে যাবে। তো এই সময়টা সবচেয়ে আপনার খাদ্যের যোগান দিতে হবে অবশ্যই। তবে এই সময় বাড়ি খাবার চাইলে দিতে পারেন, আর যদি বাড়ি খাবার না দেন তাহলে অবশ্যই আপনাকে পানিতে ব্যবহার করা যায় এমন কিছু খাবার, লিকুইড খাবার দিতে হবে। এই সময় আপনি খল্লি পচানো পানিও দিতে পারেন। আর এর সাথে সাথে আপনি গাছের গোড়ায় পটাশের চাহিদা একটু বেশি থাকে এই সময়। কারণ গাছের পটাশের চাহিদা যদি পূরণ করা হয় বা পটাশের ঘাটতি থাকে তাহলে আপনার এইসব গাছের মধ্যে গাছে ফল ফুলবে না এবং গাছে ফল ঝরে যেতে পারে। এই সময়টা গাছের গোড়ায় সাদা পটাশ, এটা হচ্ছে পটাশ প্লাস সালফার। তো এই সময়টা গাছের গোড়ায় সালফার প্লাস পটাশ দিতে পারেন পানির সাথে মিশিয়ে। এখানে এক বালতি পানি আছে, এটার সাথে আমি 2 চামচ দিয়ে দিব, মানে 10 গ্রাম পানির সাথে মিশিয়ে দিব। আর এটা গাছের গোড়ায় দিলে গাছের যে আমটা এটা মোটা শক্ত থাকে, গাছের খাদ্য সঞ্চয় করে। এর সাথে আমি দিতে পারি ম্যাগনেসিয়াম সালফেট, যেটা পানি সলিউবল, এটাও এটার সাথে মিশ্রণ করে আমি দিতে পারি। এটার সাথে ভালোভাবে পানি মিশিয়ে পরিমাণটা হচ্ছে, এটা হচ্ছে 10 লিটারের একটা বালতি। 10 লিটারের বালতির মধ্যে আপনি 10 ml করে বা 4 চামচের 2 চামচ তাতে আপনার 10 মিলি হয়ে যাবে। পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন এবং গাছের গোড়ায় দিয়ে দিবেন। এই সময়টা গাছের গোড়ায় খাদ্য ঘাটতি রাখা যাবে না, খাদ্য ঘাটতি রাখলে গাছের ফুল ফল ঝরে যাবে। 2 মগ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।